ফুলকপির এই রেসিপিটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীজ ঘর কন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে ফুলকপির এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কেটে নেব। একটু বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সাইজটা যদি মনে হয় ছোট, সেক্ষেত্রে আপনারা দুটো নিয়ে নেবেন। সমস্ত পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে সরু করে কেটে নিতে হবে। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকেই আমি একই রকমভাবে কেটে নেব। আপনারা যদি বেশি পরিমাণে বানান, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকেই কেটে নিয়েছি। আর যেটা দরকার সেটা হচ্ছে ফুলকপি। এখানে দেখুন একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, আর বড় সাইজের একটা ফুলকপির অর্ধেকটা। এখন কি করব, ফুলকপিটাকে ঠিক মাঝখান থেকে কেটে নিতে হবে। মাঝখান থেকে এইভাবে দু টুকরো করে নেব। এর থেকে বেশি ছোট করার প্রয়োজন নেই। এখন যে আরও একটা ফুলকপি আছে, সেটাকেও ঠিক একই রকমভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। একদম ছোট করতে হবে না, আবার খুব বেশি বড় থাকলে তখন আবার বানাতে অসুবিধে হবে। ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে। আর দেখুন এখানে নিয়েছি দুটো টমেটো। টমেটো দুটোকে গোটাই রাখবো। এর সঙ্গে নিয়েছি আমি রসুন। গোটা একটা রসুন আমি নিয়ে নিয়েছি। এখন সমস্ত কিছুকে এখানে রেখে দেব। অন্যদিকে দেখুন একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। এখন ফুলকপিগুলোকে ধুয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে নিতে হবে। দেখুন সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে টমেটোগুলোকে ঠিক এইভাবে গোটাই দিয়ে নিতে হবে। আর দিয়ে দেব রসুনটা। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রথমে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো ফুটে গেলে এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদ। এতে কি হয়, ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে। লবণ আর হলুদ দিয়ে যদি এগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়, তাহলে কি হয়, সেই পোকাগুলো বেরিয়ে যায়। একটা সাইড কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সমস্ত ফুলকপিগুলোকেই আমি উল্টে দেব। ফুলকপি টমেটো সমস্ত কিছুকে ভালো করে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে 80%-এর মতো সেদ্ধ করতে হবে। একদম যেন নরম না হয়ে যায়। যখন এটা 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে, তখন এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এটা আমার হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে এই লঙ্কাগুলোকেই আমি ভেজে নেব। সমস্ত লঙ্কাগুলোকে ভেজে তুলে রেখে দেব। অন্যদিকে একটা থালার মধ্যে আমি ফুলকপি টমেটো আর রসুনটাকে নিয়ে নিয়েছি। এখন কি করব, টমেটোর গায়ের এই খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। ফুলকপি টমেটো কিংবা রসুন কোনোটাকেই কিন্তু আমি একদম গলে যাবে এইরকমভাবে সেদ্ধ করিনি। 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি, কারণ এর পরে যে প্রসেসটা হবে তাতে পুরোটাই কিন্তু তৈরি হয়ে যাবে। একদম নরম করে যদি সেদ্ধ করে নেওয়া হয়, তখন কিন্তু এটা বানালে খেতে ভালো লাগবে না। দেখুন রসুনগুলোকে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, দেখবেন খুব সহজেই এটাকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এইভাবে হালকা হাতে খোসাটাকে টানলেই সমস্ত রসুনগুলো বেরিয়ে চলে আসবে। একই রকমভাবে সব রসুনগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে প্রথমে রসুনগুলোকে হাতের সাহায্যে কিছুটা এইভাবে ভেঙে নিতে হবে। দেখুন আমি রসুনগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এর সঙ্গে টমেটোটাকেও ঠিক এইভাবে হাতের সাহায্যে ভেঙে নেব। দেখুন টমেটোগুলোকেও আমি ভেঙে নিয়েছি। টমেটোগুলো কিন্তু একদম গলে যায়নি। ঠিক এই রকমই হতে হবে। সমস্ত টমেটোটাকেই ভেঙে নিয়ে এখন ফুলকপিগুলোকে এর সঙ্গে নিয়ে নেব। এর সঙ্গে নিয়ে ফুলকপিগুলোকে যতটা সম্ভব এইভাবে ভেঙে নিতে হবে। একদম যদি নরম হয়ে যায়, তখন কিন্তু এটা একদম গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। কারণ এর পরের যে প্রসেসটা হবে তাতে কিন্তু যদি
এই ফুলকপিগুলো একদম নরম হয়ে গলে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। সমস্ত ফুলকপিগুলোকে দেখুন আমি ঠিক এইভাবে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে টমেটো আর রসুনের সঙ্গে এইভাবে কিছুটা হালকা হাতে মেখে নিতে হবে। সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে আমি কিছুটা দেখুন মেখে নিয়েছি। এখন অন্যদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে অল্প কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে সেই অবস্থা অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তবে একদম লাল কড়া বেরেস্তার মতো করে ভাজার প্রয়োজন নেই। দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ ভেজেই দেখুন দিয়ে দিচ্ছি আমি সমস্ত মেখে রাখা ফুলকপি, টমেটো আর রসুনটা। সমস্তটা একসঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। আর এর সঙ্গে দিয়ে দেব আমি অল্প হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা তুলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে, যতক্ষণ না ফুলকপির এই কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এখন এতে দিয়ে দেব যে শুকনো লঙ্কাটা ছিল, সেটাকে আমি এইভাবে ভেঙে নিয়েছি। সমস্ত শুকনো লঙ্কাগুলোকে দিয়ে এইভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে। এই ফুলকপিটা প্রথমেই সেদ্ধ করে নেওয়ার সময় যদি একদম নরম করে গলিয়ে দেওয়া হয়, তাহলে এটা তৈরি করার সময় একদম মিশে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই রেসিপিতে একটু দানা দানা থাকবে, মানে ফুলকপিটা একটু ছাড়া ছাড়া ভাব থাকবে, সেই রকমভাবেই এটাকে তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিতে হবে। ভাত দিয়ে খেতে ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।